নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি পটল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য লাগবে এখানে আমার পটল। তো দেখুন আমি একদমই টাটকা এবং তাজা পটল ব্যবহার করেছি। এই রেসিপিতে যত টাটকা পটল ব্যবহার করা যাবে তত কিন্তু রেসিপিটি বানাতে সহজ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো পটলগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলো একটু গ্রেট করে নেব। আজকে আমি বানাচ্ছি বন্ধুরা পটলের ভর্তা। তো তার জন্য পটলগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে একদম মিহিভাবে কুচি করেও নিতে পারেন। তো চলুন প্রথমে সব পটলগুলো এভাবে গ্রেট করে নিই। আর এই গ্রেট করার জন্য টাটকা পটল হলে সবথেকে বেশি ভালো হয়। তাহলে কিন্তু এইভাবে পটলগুলো গ্রেট করে নিতে খুব ভালো হবে, মানে সহজ হবে। পটলের তো অনেক রকমই রেসিপি করে খেয়েছেন, প্লিজ এভাবে একবার পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপর এই পটলের ভর্তা বানাতে আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো মোটামুটি আমি একটু জোগাড় করে নিয়েছি। যেমন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকের এই রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে বা কালঞ্জি ব্যবহার করেছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ওই 2-3 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 6 কোয়া মতো রসুন ব্যবহার করেছি আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখনই দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছু শুকনো মশলা বা গুঁড়ো মশলা। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ, যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনি চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য। তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, তবে সামান্য। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেট করে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মশলার সাথে একটু মিশিয়ে নেব। এই রান্নাতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। পটল থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো আমি পটলটা দেওয়ার পর ঢেকে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, পটলটা দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর একটা মাখো মাখো ভাবও চলে এসেছে। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আমার রান্না প্রায় হয়েই এসেছে, আর একটু জলটা শুকিয়ে নেব। গ্যাসের স্টিমটা এখন আমি হাই রেখেছি, দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে পটল থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর পটল থেকে তেল বেরোতে শুরু করবে, মানে তখনই বুঝে নেব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে।
আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন চলুন আপনাদের পরিবেশন করে দেখায় আজকে আমার এই পটল ভর্তার রেসিপি কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।